হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের শরীরের ভিতর এমন একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি কারো পবিত্র হয়ে যায়, গোটা শরীরটাই তার পবিত্র হয়ে যায়। আর যদি এই গোশতের টুকরাটা নাপাক হয়ে যায়, নোংরা হয়ে যায়, তাহলে গোটা শরীরটাই নোংরা হয়ে যায়, নাপাক হয়ে যায়। আর সেই গোশতের টুকরাটার নাম হলো কলব, অন্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুতাফফিফিনে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের অন্তরের মধ্যে মরিচা পড়ে গেছে। মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন কবিরা গুনাহ করতে থাকে, যখন সে একটা কবিরা গুনাহ করে, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। সে যদি খাঁটি তওবা করে, তাহলে সেই দাগটা মুছে যায়। আবার যদি সে গুনাহ না করে, তাহলে দাগটা মুছে যায়। যদি সে আবার কবিরা গুনাহ করে, তার অন্তরের মধ্যে আরো একটা কালো দাগ পড়ে যায়। এইভাবে সে যতই গুনাহ করতে থাকে, তার অন্তরের মধ্যে কালো দাগ পড়তে থাকে। দাগ পড়তে পড়তে, গুনাহ করতে করতে একটা সময় অন্তরটা মরে যায়। এই অন্তরটা যখন মরে যায়, তখন মসজিদ আর মন্দির ভালো মন্দ কিছুই বোঝে না। কোনটা মসজিদ আর কোনটা মন্দির এটা বিবেচনা করে না। কোনটা হালাল কোনটা হারাম এটা বিবেচনা করে না। কোনটা সুদ কোনটা ব্যবসা এটা বিবেচনা করে না। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বিবেচনা করে না। কারণ তার অন্তর মরে গেছে। যে অন্তর যখন মরে যায়, তখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দেয়, আর সে কোদাল আর জুরি নিয়া বাড়ির পিছনের দরজা দিয়া বের হয়ে দুনিয়ার কাজে চলে যায়। আর যখন যার অন্তরটা পবিত্র হয়ে যায়, পাক হয়ে যায়, পাক হয়ে যায়, তখন সে সুদ খেতে পারে না, আল্লাহর ভয়। ঘুষ খেতে পারে না, আল্লাহর ভয়। জেনা করতে পারে না, আল্লাহর ভয়। দুর্নীতি করতে পারে না, আল্লাহর ভয়। কয় বেচার সময় মালিক কম দিতে পারে না, আল্লাহর ভয়। সে কম দেয় না। অন্তরটা যখন পবিত্র হয়ে যায়, তখন তার গোটা শরীরটাই পবিত্র হয়ে যায়। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের দিকে আসো। তখন সে আজান দেয়া মাত্রই আল্লাহ তাআলার ঘর মসজিদে নামাজ আদায়ের জন্য চলে যায়। সে মিথ্যা কথা বলতে পারে না। কারণ কি? তার অন্তরটা পবিত্র। যাদের আর অন্তরটা পবিত্র, তারা যাবে জান্নাতে। আর যাদের অন্তরটা নাপাক, তারা যাবে জাহান্নামে। অন্তর পাক পবিত্র করার ব্যবস্থাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন।